একদিন পর জাল ফ্রাই খেতে ইচ্ছে হলো, তো আপনার ভাবিকে বললাম জাল ফ্রাই বানাইতে। তো সাথে সাথে যে বললাম সাথে সাথে কুক করা শুরু করলো। প্রথমে হচ্ছে আমরা আদা রসুন এটা ব্লেন্ড করে নিই, তারপর একটু আদা একটু রসুন দিয়ে দিল, সাথে একটু লেবু চটকে দিল, তারপর হচ্ছে একটু তেজপাতা দিয়ে দিল, একটু জিরা গুঁড়া, একটু সয়া সস দিয়ে দিল, এর মধ্যে একটু ভালো করে মেখে নিল, তারপর হচ্ছে সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিল। আজকে সে একটু রান্না করতেছে একটু ব্যতিক্রমী, সবসময় যেভাবে রান্না করে সেভাবে আর রান্না করতেছে না, তো তার ইচ্ছা মতো হচ্ছে সে দিচ্ছে সব কিছু। তো এভাবে ভালোভাবে মেখে নিল, মাখার পরে একটু ভালোভাবে মেখে নিচ্ছে। তারপর এখন একটা প্যান নিল, প্যানের মধ্যে হচ্ছে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিল, কিছু কাঁচামরিচ সাথে অ্যাড করে নিল। এখন এগুলোকে আবার হালকা একটু ভেজে নেবে মশলা সহ। হালকা একটু করে একটু ভালো করে নিয়ে নিচ্ছে। এটা প্রায় হচ্ছে 20 মিনিটের মতো থাকবে এইভাবে। মশলাযুক্ত পানিটা অ্যাড করে দেব, 20 মিনিটের মতো এইভাবে রান্না করবে হালকা আছে। এই হয়ে গেল আমাদের জাল ফ্রাই, সাথে হচ্ছে নান রুটি। খেতে খুব সুস্বাদু ছিল, আলহামদুলিল্লাহ।